Dear viewers, Assalamu alaikum. I'm Muhammad Ibrahim Khalil. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আপনারা হয়তো অনেকেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, আবার অনেকেই ভবিষ্যতে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমি আপনাদের এই বিষয়টি মাথায় রেখেই আমার এই পর্বের ভিডিওগুলো তৈরি করেছি, যাতে আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা শূন্যস্থানগুলো খুব সহজেই পূরণ করতে পারেন এবং আপনাদের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা আমার এই পর্বের প্রত্যেকটি ভিডিও অনুসরণ করলে খুব সহজেই এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই আমার প্রত্যেকটি ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। I hope you are prepared that way, so let's start without talking anymore. Dear viewers, তাহলে আসুন কিভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা শূন্যস্থানগুলো খুব সহজেই পূরণ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। রোল 7, I wish I dash কি? এই বাক্যটিকে বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় আমি যদি ড্যাশ রাজা, অর্থাৎ আমি যদি রাজা হতাম, এই ধরনের অর্থ প্রকাশ করে। এবার এই বাক্যটিকে কমপ্লিট করার জন্য যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এতে রয়েছে ওয়াজ, অপশন বিতে রয়েছে হ্যাড বিন, অপশন সিতে রয়েছে ওয়ার্ড এবং অপশন ডিতে রয়েছে বি। নিয়ম হলো সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার্ড প্লাস এক্সটেনশন, এভাবে বাক্য গঠিত হয়। ওয়ান্স এগেইন, নিয়ম হলো সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার্ড প্লাস এক্সটেনশন, এভাবে বাক্য গঠিত হয়। এই নিয়ম অনুসারে সঠিক উত্তর সি, কারণ একমাত্র অপশন সিতেই সাবজেক্টের পর ওয়ার রয়েছে। রোল 8, I wish that you dash come tomorrow। এই বাক্যটিকে বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় তুমি যদি আগামীকাল আসো। এবার এই বাক্যটিকে কমপ্লিট করার জন্য অপশনগুলোর দিকে নজর দেওয়া যাক। অপশন এতে রয়েছে শ্যাল, বিতে রয়েছে পুড, সিতে রয়েছে শুড এবং ডিতে রয়েছে উইল। নিয়ম হলো ভবিষ্যতে কোনো কিছু ঘটুক এমন কামনা প্রকাশ করতে সাবজেক্ট প্লাস উইশ দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এভাবে বাক্য গঠিত হয়। ওয়ান্স এগেইন, নিয়ম হলো সাবজেক্ট প্লাস উইশ দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এভাবে বাক্য গঠিত হয়। এই নিয়ম অনুসারে সঠিক উত্তর বি, কারণ একমাত্র অপশন বিতেই দেওয়া আছে উড। রোল 9, I wish that you dash it yesterday। এই বাক্যটিকে বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় I wish that you dash it yesterday। তুমি যদি গতকাল ইহা করতে। এবার এই বাক্যটিকে কমপ্লিট করার জন্য যে অপশনগুলো দেওয়া আছে সেগুলোর দিকে লক্ষ্য করা যায়। অপশন এতে রয়েছে ডো, বিতে রয়েছে উড ডু, সিতে রয়েছে হ্যাড ডান এবং ডিতে রয়েছে উড হ্যাভ ডান। নিয়ম হলো অতীতে কোনো কিছু ঘটত এরূপ কামনা প্রকাশ করতে সাবজেক্ট প্লাস উইশ দ্যাট প্লাস
সাবজেক্ট প্লাস উড হ্যাভ অবলিক কুড হ্যাভ অবলিক মাইট হ্যাভ অবলিক হ্যাড প্লাস মূল ভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন, এভাবে বাক্য গঠিত হয়। ওয়ান্স এগেন, নিয়ম হলো অতীতে কোনো কিছু ঘটত এরূপ কামনা প্রকাশ করতে সাবজেক্ট প্লাস উইশ দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ অবলিক কুড হ্যাভ অবলিক মাইট হ্যাভ অবলিক হ্যাড প্লাস মূল ভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন, এভাবে বাক্য গঠিত হয়। এই নিয়ম অনুসারে সঠিক উত্তর সি এবং ডি, কারণ অপশন সিতে রয়েছে হ্যাড ডান এবং অপশন ডিতে রয়েছে উড হ্যাভ ডান। এখানে সঠিক উত্তর দুটিই সঠিক উত্তর রয়েছে। রুল 10, either his brother or he dash this। এই বাক্যটিকে বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় আইদার হিজ ব্রাদার, হয় তার ভাই, অর হি ড্যাশ দিস, অথবা সে ইহা ড্যাশ। তাহলে বোঝা যাচ্ছে হয় সে, না হয় তার ভাই এটি করেছে, এটি বলেছে, এরকম। এবার এই বাক্যটিকে কমপ্লিট করার জন্য যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো হলো, অপশন এতে রয়েছে হ্যাজ সেড, অপশন বিতে রয়েছে হ্যাভ সেড, অপশন সিতে রয়েছে ওয়াজ সে এবং অপশন ডিতে রয়েছে হ্যাজ টু সেড। নিয়ম হলো আইদার অর, নাইদার নর ইত্যাদির পর নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। ওয়ান্স এগেন, নিয়ম হলো আইদার ওর, নাইদার নর ইত্যাদির পর নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। এই নিয়ম অনুসারে সঠিক উত্তর এ, কারণ একমাত্র অপশন এতেই ভার্ব হ্যাজ সিঙ্গুলার এবং সেড মূল ভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পেরেছেন এবং এ ধরনের প্রশ্নের সম্মুখীন হলে আপনারা এগুলোর সমাধান করতে পারবেন। Dear viewers, if this lesson is helpful for you, please don't forget to like, comment and share, and then subscribe the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.